নমস্কার বন্ধুরা, গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভগবানের বিচার কখনো ভুল হয় না। সিংহ রাশি আগামী দিনগুলিতে পাবেন খুশির খবর। 2, 3, 4 আর 5ই জুলাই 2024। এমন সময় সবার আসে না, দ্রুত দেখুন। সিংহ রাশি জাতক জাতিকাদের 2, 3, 4 আর 5ই জুলাই 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে? এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন? এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয়গণেশ অবশ্যই লিখবেন, এতে আপনারা গণেশজির আশীর্বাদও পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 2, 3, 4 আর 5ই জুলাই 2024 এই দিনগুলিতে সুখী জীবনের স্বার্থে নিজের একঘেয়েমি দূর করুন। এর ফলে নিছকই সময় নষ্ট হবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর এই দিনগুলিতে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন। সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতি আপনার চন্দ্র রাশির 10ম ঘরে অবস্থিত হবে। এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, যার কারণে খেলাধুলো এবং বহিরাঙ্গন ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারানো শক্তি আবার সংগ্রহ করতে এবং একই শক্তির সাথে আরও ভালো জীবনযাপন করতে সহায়তা করবে। আপনাকে বোকা কাজগুলি এড়িয়ে চলতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার করতে হবে। কেতু মহারাজ আপনার চন্দ্র রাশির 3য় ঘরে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার কাছের কারো কাছ থেকে কোনো ধরনের অর্থ চেয়ে থাকেন তবে আপনি এতে সাফল্য পেতে সক্ষম হবেন। তাই বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন এবং অর্থ যথাযথভাবে ব্যবহার করুন। রাতে দেরি করে বাড়িতে পৌঁছানো আপনার অভ্যেস আপনার জন্য এই দিনগুলিতে একটি বিশেষ কষ্টকর শিক্ষা হতে পারে, কারণ এই বিষয়ে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার বড় ধরনের বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তারা আপনাকে চিৎকারও করতে পারে। এই দিনগুলিতে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে, যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন। আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন। আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারেন এবং আপনি যদি এর জন্য বিদেশ যেতে ইচ্ছুক হন তবে তাতেও আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার সমস্ত নথিগুলি সম্পূর্ণ রাখুন এবং সময়ে সময়ে প্রয়োজনীয় সমস্ত ফর্ম পূরণ করুন। প্রেমের ভবিষ্যবাণী অনুসারে এই দিনগুলি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক তালমিলের উন্নতির জন্য প্রমাণিত হবে, কারণ এই তালমিলের কারণেই আপনি আপনার পবিত্র সম্পর্কের মধ্যে আসা সমস্ত সমস্যা দূর করতে সফল হবেন এবং এটি আপনাকে আপনার প্রেমের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগও দেবে। বিবাহিতদের জন্য এই দিনগুলি আপনার জীবনে অনেক উপকারী নিয়ে আসতে পারে। এছাড়াও
এমন পরিস্থিতিতে যদি আপনার জীবনসাথীর সাথে আপনার কোনো মতপার্থক্য থাকে, তবে আপনি এই সময়ে সেগুলির সমাধান করতে সফল হবেন। এই দিনগুলিতে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। এই দিনগুলিতে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়, আপনার প্রেম জীবনও পাল্টাবে। সফর করা আপনাকে নতুন বাণিজ্যিক সুযোগ এনে দেবে। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে। এই দিনগুলিতে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে আপনি মুক্তি পাবেন। এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি এই দিনগুলিতে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। এছাড়াও আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে। নিজের কিছু সৃজনশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। অর্থ সম্পর্কিত সমস্যার সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে। তিনি আপনাকে আপনার প্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। পারিবারিক দিক স্বচ্ছন্দই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেম জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না, হয়তো আপনাকে বলবেও না। যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়, তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। এই দিনগুলিতে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আপনি এবং আপনার স্ত্রী প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হলো স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে আপনাকে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। এই দিনগুলিতে একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।